বন্ধুরা, আমাদের সনাতন ধর্মে এমন অনেক কিছু রয়েছে যার অস্তিত্বের কোনো প্রমাণ নেই। তারপরও তাদের প্রতি মানুষের বিশ্বাস আছে, যদিও তা কেউ কখনো দেখেনি। কিন্তু এদের উল্লেখ প্রাচীন ধর্মীয় গ্রন্থেও রয়েছে। প্রায়শই আপনারা সবাই হয়তো এরকম অনেক বিষয় নিয়ে লিখেছেন এবং পড়েছেন। তার মধ্যে একটি হল যমরাজের এই যমলোক, যাকে ধর্মীয় গ্রন্থ অনুসারে যমলোক নাম দেওয়া হয়েছে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই যমলোকের ব্যাপারেই বলবো। তবে আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের এই তথ্য ধর্মীয় গ্রন্থ পুরাণ অনুসারে আধারিত। আমি আপনাদেরকে সেই সমস্ত কথাই বলবো যা শুধুমাত্র গরুড় পুরাণে লেখা রয়েছে। তা এখন আপনার উপর নির্ভর করে আপনি গরুড় পুরাণে বর্ণিত সেই সমস্ত কথাকে বিশ্বাস করুন বা না করুন। তাহলে চলুন জেনে নেওয়া যাক কেমন হয় এই যমরাজের যমলোক। বন্ধুরা, একবার পক্ষীরাজ গরুড় ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করে বলেন, হে ভগবান, আপনি আমাকে দয়া করে বলুন, যমলোক দেখতে কেমন? এর আয়তন কত? যমলোকের পথের সম্পর্কে বলুন। এছাড়াও হে প্রভু, কোন পাপ করলে আর কোন শুভ কাজের প্রভাবে মানুষ যমলোকে যায়? উত্তরে ভগবান বিষ্ণু পক্ষীরাজ গরুড় দেবকে বলেন, যে পাখির রাজা গরুড়, এই যমলোকের ক্ষেত্রফল ৮৬,০০০ যোজন দীর্ঘ। আমি আপনাদেরকে বলে দিই, যোজন হল দূরত্ব পরিমাপের প্রাচীনতম পদ্ধতি। আজকের সময়ের সাথে তুলনা করলে এক যোজন প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ হয়। এরপর যমলোকের কথা বলতে গিয়ে ভগবান বিষ্ণু পাখির রাজা গরুড় দেবকে বলেন, যমলোকের এই পথ মানব জগতের মাঝখান দিয়ে গেছে। ভগবান বিষ্ণু গরুড় দেবকে বুঝিয়ে বললেন, যমলোকে যাওয়ার এই পথটি গলিত তামা ও জ্বলন্ত লোহার মতো, যা দেখে আত্মাও কেঁপে ওঠে। যমলোকের এই পথে অনেক ধরনের কাঁটা গাঁথা রয়েছে, আর সেই পথের মাটি জ্বলন্ত আগুনের মতো বলে মনে হয়। এই পথে না তো কোনো গাছের ছায়া রয়েছে, না তো কোথাও জল রয়েছে। এই পথে অসহ্য ঠান্ডায় পাপী আত্মারা কাঁপতে থাকে। পাপকর্মে লিপ্ত এই আত্মারা সেই পথে এসে করুণার সুরে যমলোকের কাছে আবেদন জানায়। ভগবান বিষ্ণু বলেন, যে ব্যক্তি যতটা পাপ করেছে, সেই পাপী আত্মাকে এই পথে এনে ততটাই কষ্ট যন্ত্রণা দেওয়া হয়। অন্যদিকে যেসব মানুষ যারা দান পুণ্যের মতো সৎকর্ম করেছে, এই পৃথিবীর প্রতি যাদের কোনো প্রকার লালসা নেই, সেই সব আত্মার জন্য এই পথ একদমই বিপজ্জনক হয় না। তারা খুবই সুপূর্ব এই পথ দিয়ে চলে যায়। পূর্ণ আত্মারা পৃথিবী লোকে থাকতে যে সব জিনিস দান করেছিলেন, তারা এই পথে এসে সেসব জিনিস প্রাপ্ত করে থাকেন। এমন পুণ্য আত্মাদেরকে স্বয়ং অপ্সরাগণ যমলোকে স্বাগত করে থাকেন। গরুড় পুরাণ আরও বলে, এই যমলোক বিশ্বকর্মার দ্বারা সৃষ্টি করা হয়েছিল। বিশ্বকর্মার কঠোর তপস্যায় এই লোক সৃষ্টি হয়েছে। গরুড় পুরাণে যমলোকের মহা উৎসবের কথা বর্ণনা করতে গিয়ে ভগবান বিষ্ণু বলেন, হে গরুড়, যমলোকের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে যমরাজের পুরী রয়েছে, যাকে আমরা আমাদের ভাষায় যমপুরী বলি। যমরাজের এই যমপুরী বজ্রের মতো শক্তিশালী ও দুর্ভেদ্য। যমরাজের অনুমতি ছাড়া সেখানে প্রবেশ করা অসম্ভব। রাক্ষস কেন? যমরাজের অনুমতি ছাড়া সেখানে দেবতারাও প্রবেশ করতে পারেন না। গরুড় পুরাণে আরও লেখা রয়েছে, এই যমপুরী হল ৪ কোণা এবং সেখানে প্রবেশ করার জন্য ৪টি প্রধান দরজা তৈরি করা হয়েছে। ১,০০০ যোজনে অবস্থিত এই যমপুরী সমস্ত রত্ন দ্বারা সুসজ্জিত এবং সূর্যের মতো উজ্জ্বল। এই যমপুরীতে যমরাজ সহ তার দূতেদেরও ভবন রয়েছে। যমপুরের ঠিক মাঝখানে ভগবান চিত্রগুপ্তের একটি বিলাসবহুল ভবন রয়েছে, যা ২৫ যোজন লম্বা ও চওড়া। সেই ভবনটি খুবই সুন্দর এবং বিভিন্ন ধরনের পতাকা দিয়ে সজ্জিত রয়েছে। আসা যাওয়া করার জন্য শত শত রাস্তা সহ এই ভবনে অভিরাম বাদ্যযন্ত্র বাজতে থাকে। শত শত পতাকা, শত শত জ্বলন্ত প্রদীপ, সুন্দর সুন্দর চিত্র দ্বারা সজ্জিত এই ভবনের সৌন্দর্য বৃদ্ধি করে। এই ভবনে মুক্তা ও রত্ন দিয়ে তৈরি একটি দিব্য সিংহাসন রয়েছে, যার উপর বসে ভগবান চিত্রগুপ্ত সমস্ত জীবের পাপ পুণ্যের হিসাব করেন এবং তাদের কর্ম হিসাবে ফল দিয়ে থাকেন। বন্ধুরা, যমপুরীতে চিত্রগুপ্তের মহলের পূর্ব দিশায় অসুখ বিসুখের ভবন রয়েছে, দক্ষিণ দিশায় অন্যায়ের ভবন রয়েছে, পশ্চিম দিশায় বদ হজম আর ক্ষুধা মন্দা বাস করে, সাথে উত্তর দিশায় অন্য সব রোগ জীবাণু বাস করে। হ্যাঁ বন্ধুরা, গরুড় পুরাণ বলে রোগ হল এক প্রকারের জনি।
যা ভগবানের আদেশ অনুযায়ী মানবদেহে প্রবেশ করে। গরুড পুরাণ অনুযায়ী ভগবানের আদেশেই মানুষ অসুস্থ হয়, আর গরুড পুরাণ অনুসারে তাকে যমরাজের যমদূত বলা হয়। চিত্রগুপ্ত তথা অন্যান্য দূতদের ভবনের কথা বলার পর ভগবান বিষ্ণু পক্ষীরাজ গরুডকে যমরাজের ভবনের কথা বলেন। এই যমপুরীতে যমরাজের ভবনটি সোনার মতো চকচকে ও খুবই আকর্ষণীয়। 500 যোজন জুড়ে নির্মিত 1000টি স্তম্ভ বিশিষ্ট এই ভবনটি বিভিন্ন ধরনের রত্ন এবং শত শত পতাকা দিয়ে সজ্জিত করা হয়েছে। একই সঙ্গে সেখানে কয়েকশো ঘণ্টার শব্দ শোনা যায়। যমরাজের ভবনের পাশাপাশি যমরাজের সমাবেশ এবং যমরাজের সিংহাসনের কথাও গরুড পুরাণে বর্ণিত রয়েছে, যাকে গরুড পুরাণ অনুসারে ভগবান বিষ্ণু যমরাজের মন্দির বলেন। এই মন্দিরে শঙ্খের ধ্বনি আর শীতল বাতাস বইতে থাকে। কাঁটাবিহীন পুষ্প ও বৃক্ষ এই মন্দিরের শোভা বাড়িয়ে তোলে, আর এই মন্দিরে গরম ও ঠান্ডা দুই প্রকারের জল উপস্থিত থাকে। যমরাজের এই নগরীতে শুধুমাত্র পবিত্র শব্দই উচ্চারণ করা হয়। 10 যোজনের নীল মেঘের মতো সিংহাসনে স্বয়ং ধর্মরাজ বসে থাকেন। যমরাজের মাথায় অত্যন্ত আকর্ষণীয় একটি মুকুট সাজানো রয়েছে। অপ্সরা ও গন্ধর্বরা যমরাজকে ঘিরে তাঁর সেবায় নিয়োজিত থাকেন। এই মন্দিরে যমরাজের সভাও হয়। গরুড পুরাণ অনুসারে এই সভায় শুধুমাত্র সেসব আত্মারাই যেতে পারেন যে সব মানুষেরা ধর্মের পথে চলেন, কখনই মিথ্যা বলে না, শান্ত স্বভাবের হয়, উপবাস, উপাসনা এবং সৎকর্ম করে। শুধুমাত্র এমন ধরনের জীবাত্মারাই যমরাজের এই সমাবেশে অংশ হওয়ার জন্য আদেশ পেয়ে থাকেন। এই ধরনের জীব আত্মারা যখন যমরাজের এই সমাবেশের অংশ হয়ে ওঠে, তখন স্বয়ং ধর্মরাজ সেই সব জীব আত্মাকে স্বাগত জানান এবং তাদেরকে আদর করেন। যমরাজ সেই পবিত্র আত্মাদের সাথে বন্ধুত্বের মতো আচরণ করে, তাদেরকে সিংহাসনে বসতে দেন আর নমস্কার জানান। চন্দন দিয়ে সেই পবিত্র আত্মাদের পূজা করা হয় এবং তার দূতদের বলেন, হে জ্ঞানী দূতেরা, এদের সবাইকে পরম শ্রদ্ধার সাথে শুভেচ্ছা জানাও। এরা সবাই আমার যমলোক ভেদ করে ব্রহ্মলোকের দিকে যাবে। গরুড পুরাণ বলে যে প্রত্যেকটি জীব আত্মা যমরাজকে দেখার সুযোগ পায় না। যমরাজকে দর্শন করা খুবই দুর্লভ। এই যমরাজের সভায় চিত্রগুপ্ত সহ অনেক বড় বড় ঋষি মুনিরাও উপস্থিত থাকেন। আর এইভাবে ভগবান শ্রী হরি বিষ্ণু গরুড পুরাণ অনুসারে যমলোকের বর্ণনা দিয়েছেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন জয় শ্রীকৃষ্ণ।